ذلك فليفرحوا وخير مما يجمعون آمنت بالله صدق الله المولانا العلي العظيم وصدق رسوله النبي الحبيب المكين الأمين ونحن على ذلك لمن الشاهدين والمطمئنين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا أكرم الخلق مالي من ألوذ به سواك عند حلول الحادث الأمامي فإن من جودك الدنيا وضرتها ومن علومك علم اللوح والقلم صلى الله على النبي الأمي صلى الله على النبي الأمي وآله صلى الله عليه وسلم صلاة وسلاما عليك يا رسول الله صلى الله على النبي الأمي وآله صلى الله عليه وسلم صلاة وسلاما عليك يا رسول الله صلى الله على النبي الأمي وآله صلى الله عليه وسلم صلاة وسلاما عليك يا رسول الله আহলে সুন্নাত ওয়াল জামাত এর উদ্যোগে গৌসিয়া শাহ আমিন হাশেমি দাখিল মাদ্রাসার ব্যবস্থাপনায় এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকাবাহী অন্যান্য সুন্নি সংগঠন বিশেষ করে আল হাসনাইন সুন্নিয়া সমাজ কল্যাণ পরিষদ এবং নবী প্রেমিকদের অনন্য সংগঠন আশকান মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতায় প্রতি বছরের ন্যায় এই বছরও রবিউল আউয়াল শরীফের অতীব বরকত মণ্ডিত নুরানি চাঁদে 9 রবিউল আউয়াল আল্লাহর হাবিব সরকার দু আলম নূর মুজাসম রহমত আলম শফি মুআজ্জম নবী মুহতশম জান দু আলম সৈয়দুল আলমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামার এই পৃথিবীর বুকে রহমতুল লিল আলামিন হয়ে সৈয়দুল মুরসালিন হয়ে শফিউল মুজনবিন হয়ে উম্মতের কান্ডারি হয়ে রহমতের ভান্ডার হয়ে প্যারা নবীর শুভাগমনের শুভ আবির্ভাবের খুশি উদযাপনার্থে আজমুশান জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মজলিসের উপস্থিত মুক্তাদির ও মাশাহির হযরত উলামায়ে আহলে সুন্নাহ অত্র মাদ্রাসার হযরত আসাতিজায়ে কেরাম এবং দূর দূরান্ত থেকে আগত নবী প্রেমিক ওলি প্রেমিক নবীর আশেক প্রেমিক উম্মতগণ আমি সবাইকে অশেষ মোবারকবাদ জ্ঞাপন করছি। যেহেতু জুমার দিন সময় আমাদের হাতে বেশি নেই, সেই কারণে আমি উপযুক্ত উলামায়ে কেরাম তশরিফ ফরমা ওনাদের অ্যাড্রেসিং করতে পারছি না সময়ের কারণে। এমনকি অনেক উপযুক্ত উলামায়ে কেরাম আমাদের আল্লামা আবু ফুরকান আশরাফি সাহেব ওনাকেও আমরা মাইক দিতে পারি না। আরও উলামায়ে কেরাম তশরিফ ফরমা আছেন, সময়ের কারণে আমরা সবারকে সুযোগ দিতে পারি না বিদায় ইনাদের থেকেও এটার জন্য আমরা সুন্দর এবং ক্ষমা দৃষ্টি কামনা করছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পবিত্র দরবারে
আমি সকলের পক্ষ থেকে অশেষ শুকর আদায় করছি যে পরওয়ারদিগার আলম আরহামুর রাহিমিন রব্বুল আলামিন আমাদেরকে যেভাবে আল্লাহর হাবিবের উম্মত হওয়ার সুযোগ দান করেছেন, যেই নবী সকল নবীদের মধ্যেও শ্রেষ্ঠ নবী, সৃষ্টির সেরা নন আমার নবী, শুধু সকল নবীদেরও সেরা। এবং আমাদের নবী যিনি, শুধু ইনি আমাদের নবী নন, সকল নবীরও যিনি নবী। সকল নবীগণ আপন আপন উম্মতদেরকে যদিও নিজেদের কলমা পড়িয়েছিলেন, আদম আলাইহিস সালাম ওনার উম্মতকে কলমা পড়াইছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আদমু সফিউল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কলমা পড়াইছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু খলিলুল্লাহ। নূহ আলাইহিস সালাম ওনার উম্মতকে কলমা পড়াইছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ নূহু নজিউল্লাহ। দাউদ আলাইহিস সালাম ওনার উম্মতকে কলমা পড়াইছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ দাউদু খলিফাতুল্লাহ। এভাবে ঈসা আলাইহিস সালাম কলমা পড়াইছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। কিন্তু আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী যে নবীর কলমা পড়েছিলেন, ওনারা নিজেরা যে কলমা পড়েছিলেন সেটা ওই কলমা, যে কলমা আলহামদুলিল্লাহ আমরা পড়ি। সকল নবীরা আমাদের নবীর কলমা পড়েছিলেন, যে কলমা আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কলমা সকল নবীদের কলমা ছিল। এই জন্য আমরা যেমন আমাদের নবীকে হামারা নবী বলতেছি, সকল নবীরাও আমাদের নবীকে হামারা নবী বলেন। যে এটাকে আলা হযরত, যিনি 14 শতাব্দীর মহান সফল মুজাদ্দিদ, সারা বিশ্ব জাহান যাকে আলা হযরত নামে জানে চিনে মানে, সেই মহান ইমাম সেই জন্য বলেছেন আম্বিয়া সে করু আরজ ক্यों মালিকু क्या নবী হে তুমহারা হামারা নবী। যে আমি নবীগণের দরবারে আরজ করেছি যে নবীগণ আপনারা তো আপনাদের কলমা পড়াইছিলেন, তবে আপনারা কার কলমা পড়েছিলেন? আপনাদের নবীকে। তখন বলে যে সকল নবীরা আমাকে উত্তর দিয়েছে জैसे सबका खुदा एक है वैसे ही इनका उनका तुम्हारा हमारा नबी। সকলের নবী যিনি, ইনি তোমাদের নবী, উনি আমাদেরও নবী। আমরা সেই সৌভাগ্যবান উম্মত, নবীরা যে নবীর কলমা পড়েছেন আমরা সেই নবীর কলমা পড়তেছি। যে আমার কথা এগুলা পকেট থেকে বা মন থেকে বলছি নয়, এর পিছনে কোরআনের দলিল। আল্লাহ তাআলা যে আয়াতের উপর আলোচনা আগেও হয়েছে, আল্লাহ তাআলা হযরত আম্বিয়া কিরাম আলাইহিস সালাম থেকেই সেই উর্দু জগতে যেটাই ছিল প্রথম ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান, যেটা ছিল প্রথম ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান, যেটার উপর আমি গত জুমায়ও আমার মসজিদে লম্বা আলোচনা করেছি ওই আয়াতের উপর। কারো মনে চাইলে আমার পেজে গিয়ে দেখতে পারবেন, ওখানে আমার বক্তব্য রয়েছে তাফসীরের আলোকে আলোচনাটা। সেখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনাদের থেকে অঙ্গীকার নিয়েছিলেন যে আমি তো তোমাদেরকে কিতাব ও হিকমত দান করব, এরপরে কিন্তু আমার নবী যখন আসবেন, আমার নবীর আগমনের মাধ্যমে তোমাদের সমস্ত নবুয়ত রিসালাতের স্বীকৃতি হবে। আমার নবী তোমাদেরকে সত্যায়ন করবেন, মুসাদ্দিকাল লিমা মাআকুম। আমার নবী যখন আসবেন তখন তোমাদের প্রথম নম্বর কাজ হবে তোমরা সকলে আমার নবীর কলমা পড়তে হবে। লা তুমিনুন নবী, কি বলেছেন আল্লাহ? লা তুমিনুন নবী, নিশ্চয় নিশ্চয় তোমরা সকল নবীদেরকে আমার নবীর উপর ঈমান আনতে হবে। এই জন্য সকল নবীরা আমার নবীর উম্মত, সকল নবীগণ আমাদের নবীর উম্মত। বড় করে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আলহামদুলিল্লাহ আমরাও হয়েছি। এটা আমাদের কোনো যোগ্যতা নয়, এটা একমাত্র কার দয়া? আল্লাহর দয়া। আমি গত রাতও মাদ্রাসা মাহফিলে বলেছি, কিতাবের মধ্যে পাওয়া যায় একে একে 12 জন বড় বড় উলুল আজম নবীগণ আল্লাহর দরবারে আমাদের নবীর উম্মত হওয়ার জন্য ফরিয়াদ করেছিলেন। কয়জন? 12 জন। যেখানে মূসা আলাইহিস সালাম রয়েছেন, যেখানে ঈসা আলাইহিস সালাম রয়েছেন।
ইনারা দরখাস্ত করেছেন, ফরিয়াদ করেছেন, আমরা ফরিয়াদও করি নাই, দরখাস্ত। আমাদেরকে আল্লাহ নিজ গুণে দয়া করে সেই নবীর উম্মত হিসেবে জগতে পাঠিয়েছেন। আমরা দুনিয়ায় এসেছি, আমাদের বাবা হয়তো আমাদের কেউ গিয়ে মসজিদ থেকে হুজুর ডেকে নিয়েছেন, মুয়াজ্জিন সাহেব বা ইমাম সাহেব গিয়ে আমার ডান কানে আজান বাম কানে একামত দিয়ে আমাকে শুনিয়ে দিয়েছেন যে তুমি সৌভাগ্যবান, তুমি নবীর উম্মত হয়ে জগতে এসেছো। সুবহানাল্লাহ। আমার কানের আজানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে কিনা? জি। আজকে যদিও একটা গোষ্ঠী সেই নবীর কলমার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আছে না নাই? যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লেখা যাবে না, যারা বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লাগলে শিরক হবে, তাহলে বুঝো যে ১৫০০ বছর পরে কলমা যদি শিরক হয়ে যায়, ১৫০০ বছর পর্যন্ত যারা কলমা পড়ে মুসলমান হয়েছে তারা কি মুসলমান হয়েছে না মুশরিক হয়েছে? নাউযুবিল্লাহি মিন যালিক। কেমন বদবখত, কেমন বদনসিব, কেমন দুর্ভাগা হতভাগা, কলমার উপর শিরকের ফতোয়া লাগায়, আর আমরা এখনো কিন্তু তাদেরকে মুসলমান মনে করছি, অথচ এরা মুসলমান নয়, এরা ইহুদিদের এজেন্ট। ঠিক কিনা? এদের ব্যাপারে আমাদের সতর্ক হওয়ার দরকার আছে না নাই? বর্তমান সময় খুব নাজুক যাচ্ছে। আমি সকল সুন্নি মুসলমানের উদ্দেশ্যে বলছি, আমরা বসে থাকার সময় নেই। একদিকে সমস্ত বাতিল ফিরকারা সুন্নিদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। বর্তমান সময়কে কাজে লাগিয়ে সুযোগের সদ্ব্যবহার করতে গিয়ে এই দেশ, যাদের মাধ্যমে এই দেশে ইসলামের আলো ছড়িয়েছে ছিড়িয়েছে, এই দেশ ইসলামের আলোতে আলোকিত হয়েছে। আল্লাহর যে সমস্ত আউলিয়া কিরাম, বিশেষত ফাতেহ বাঙ্গাল, খাজায়ে বাঙ্গাল, কুতুবে বাঙ্গাল, বাবা শাহে জালাল ইয়ামানি মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাই, হযরতে বাবা শাহফরান ইমানি মুজাদ্দিদি শাহফরান ইয়ামানি রহমতুল্লাহ আলাই, ইনাদের মতো আল্লাহর আউলিয়া কিরাম, যাদের বদৌলতে এদেশে আমরা দ্বীন পেয়েছি, ইসলাম পেয়েছি, ঈমান পেয়েছি, কলমা পেয়েছি, আজান একামত পেয়েছি, জুমা জামাত পেয়েছি, দাড়ি টুপি পেয়েছি, মুসলমানিত্ব পেয়েছি, আজকে তাদের মাজারে হামলা করা হচ্ছে। ঠিক না? তা আমরা কি বসে থাকলে হবে নাকি? আমাদেরকে জাগ্রত হতে হবে, আমাদেরকে এগুলার জোরালো প্রতিবাদ জানাতে হবে। আজকে ওখানে হামলা হচ্ছে, কালকে দেখবেন এই চট্টগ্রামের বিভিন্ন মাজারেও আক্রমণ হবে। ঠিক কিনা? তাই আমাদেরকে এগুলার জোরালো প্রতিবাদ করতে হবে। আমি আজকের এই জশ্নে জুলুস থেকে সমস্ত সুন্নি মুসলমানদেরকে ঐক্যবদ্ধভাবে এই সমস্ত বিষয়ে জোরালো প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। আল্লাহ পাক সকল সুন্নিদেরকে ঐক্যবদ্ধ হয়ে সমস্ত বাতিলের কামিয়াব মোকাবেলা করার তৌফিক দান করুক। নিজেদের মধ্যে কোনো রকমের দূরত্ব সৃষ্টি করার সুযোগ নেই, অনৈক্য সৃষ্টি করার সুযোগ নেই। এই সময়ের দাবি বর্তমানে সকলে ঐক্যবদ্ধভাবে নিজেদের অবস্থানকে দৃঢ় এবং মজবুত করে বাতিলের কামিয়াব মোকাবেলা করতে হবে। ঠিক কিনা? আজকে যেই নবীর কলমা পড়ে সমস্ত নবীগণ আমার নবীর উম্মত হয়েছেন এবং এই পর্যন্ত সমস্ত অমুসলমান মুসলমান হয়েছে, সেই নবীর কলমাকে শিরিকের ফতোয়া দেওয়া হচ্ছে, আর এখনো আমরা তাদের বিরুদ্ধে কোনো জোরালো অবস্থান নিতে পারি নাই। এটা দুঃখজনক। ঠিক কিনা? এদের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে, আওয়াজ তুলতে হবে যে এদেরকে মুসলমানদের চিরশত্রু হিসেবে ঘোষণা করা হোক। এরা যে মুনাফিক, এরা মুসলমানের লেভেলে যে এরা ইহুদিদের এজেন্ট হিসেবে কাজ করছে, সেটা যেন জগৎকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়। ঠিক কিনা? আল্লাহ পাক সেই তৌফিক দান করুক। প্রিয় ব্রাদার ইসলাম, এই গৌসিয়া শাহ আমিন হাশিমি দাখিল মাদ্রাসা, এই মাদ্রাসার ময়দানে এই জশ্নে জুলুস আজ দীর্ঘ অনেক বছর ধরে হয়ে আছে। এলাকাবাসীর সার্বিক সহযোগিতা এর মধ্যে রয়েছে। যারা আর্থিকভাবে শারীরিকভাবে কষ্ট স্বীকার করে, একদিন দুই দিন নয়, দীর্ঘদিনের পরিশ্রমের মাধ্যমে এই জুলুসকে সুন্দর করেছে, সুন্দরভাবে ইন্তজামের ব্যবস্থা করেছে। আমি ওনাদের সকলেরও শুকরিয়া আদায় করছি, প্রত্যেকের মোবারকবাদ পেশ করছি এবং আপনাদের খেদমতে এই মাদ্রাসার জন্য আমি দোয়াও চাচ্ছি, আপনাদের সহযোগিতাও কামনা করছি। আলহামদুলিল্লাহ, আমাদের এই মাদ্রাসা দাখিল পর্যন্ত অত্যন্ত সুন্দরভাবে পাঠদান হচ্ছে। এখানে
যদিও বেসরকারি, কিন্তু আমরা আলহামদুলিল্লাহ বলতে গেলে সরকারি মাদ্রাসা যেগুলো আছে সরকারি অনুদান প্রাপ্ত, এগুলোর চেয়েও ভালো উন্নত ব্যবস্থার মাধ্যমে এখানে পাঠদানের ব্যবস্থা হয়েছে আলহামদুলিল্লাহ। উপযুক্ত আসাতেজে কেরাম শিক্ষকগণ এখানে আমরা রেখেছি যারা অত্যন্ত আন্তরিক এবং যোগ্য। এরপর আমাদের যে কমিটি রয়েছে তারাও খুব আন্তরিক, সবগুলা সবসময় তদারকি করেন। আমরা এখানে ডায়েরি মেনটেন করে একেবারে কেজি স্কুলের মতো অত্যন্ত নিয়মতান্ত্রিকভাবে সুচারুরূপে এখানে পাঠদান হয়, যেটা আমাদের পরীক্ষার রেজাল্টের মাধ্যমে প্রমাণ হয় এখানে লেখাপড়া খুব ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ। ফাইনাল পরীক্ষা এ পর্যন্ত আমাদের কোনো ছাত্র ফেল নাই আলহামদুলিল্লাহ, বলেন না? কোনো ছাত্র এ পর্যন্ত ফেল নাই, বরং প্রতিটা পরীক্ষায় আমাদের ছাত্ররা ভালো রেজাল্ট করেছে। এবং আমাদের হেফজনাও আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে চলছে। এগুলো আপনাদের অনুদানে, আপনাদের সাহায্য সহযোগিতায় চলছে। আমি সে ব্যাপারেও আপনাদের সজাগ দৃষ্টি কামনা করছি এবং আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। এখানে একটি কথা আমি বলবো, আজকে মাজারগুলোতে হামলা হচ্ছে। হযরতে শাহ ফররান রহমতুল্লাহ মাজারে হামলা হয়েছে, হয়তো দেখবেন, আল্লাহ ক্ষমা করুক এটা বলতেছি, এটা থেকে আশঙ্কা করছি, হয়তো দেখবেন শাহজালাল ইমানির মাজারও হামলা হবে। আগেও একবার বোম্বিং করা হয়েছিল, ঠিক কিনা? এগুলা কেন হচ্ছে? এগুলা করার সুযোগ কেমনে পাচ্ছে, সাহস কেমনে হচ্ছে? এগুলার জন্য আমরাই দায়ী, এগুলার জন্য আমরা দায়ী। কারণ আমি এই কথাগুলো বিভিন্ন জায়গায় বলছি, আমরা সুন্নি মুসলমানরা আল্লাহর ওলি কেরাম যারা এই দেশে দ্বীন ইসলাম এনেছেন তাদের মাজার করেছি, ঠিক আছে, তাদের সম্মানার্থে, কিন্তু আমরা সেই মাজারগুলাকে ব্যবসার কেন্দ্র বানিয়ে নিয়েছি। কি বানিয়ে ফেলছি? ব্যবসা কেন্দ্র বানিয়েছি। এটাকে পুঁজি করে নিজের পকেট বাড়ি করছি। দেখা যায় সে 800 বছর 700 বছর আগে আল্লাহর আউলি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সে 700-800 বছর পর্যন্ত শুধু ওনার দরবারে ওই দান বাক্সটা নিয়ে বসে আছে, ঠিক কিনা? শুধুমাত্র দান বাক্স পাহারা দিচ্ছে, আর কোনো কাজ করে না। আল্লাহর ওলির মাজারে এক একটা আলিয়া মাদ্রাসা হওয়া উচিত ছিল, কিন্তু একটা দাখিল মাদ্রাসাও করে, ইফতারিয়া মাদ্রাসাও করে নাই, ফুরকানিয়া মাদ্রাসাও রাখে নাই, বরং এরা মনে করছে মাদ্রাসা হলে তাদের ইনকাম কমে যাবে। সেই জন্য দেখা যায় বিভিন্ন ওলির মাজারে আশপাশেও কোনো কেউ যদি কোনো মাদ্রাসা করতে চায় তারা করতে দেয় না, কারণ তাদের ওই যে ফকিরের নজর কোথায়? বাইরে। আর সিটিং বাসা দেরি ওই নজর হড়ে বাইরে। ইতে চিন্তা করে মাদ্রাসা হইলে তো আর ইনকাম কমে যাবে, এই তো ওই মাজারি বেড়ে কি উপলক্ষ করি বেড়ে বাহানা বানাই, শুধু নিজের পকেট বাড়ি করিবে চিন্তে। এই কারণে আজকে দেখেন বাবা শাহজালাল ইমানির মাজারে সুন্নিরা কোনো মাদ্রাসা করে নাই, ওনার মাজারের লক্ষ লক্ষ টাকা, 9 কোটি কোটি টাকা শুধু তারা পকেট বাড়ি করেছে, ব্যাংক ব্যালেন্স করেছে, একটা মাদ্রাসা করে নাই। সেখানে বাতিলরা গিয়ে ওনার দরবারে মাদ্রাসা করেছে এবং ওনার মাজারে মাদ্রাসা করেছে বাতিলরা, ওনার নামে নয়, সেই দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসেম নানুতবির নামে, কাসেমুল উলুম নাম দিয়ে, ঠিক কিনা? যে বলেছে আমাদের নবীর পরেও যদি কোনো নবী আসে, আমাদের নবীর শেষ নবী হওয়ার মধ্যে কোনো সমস্যা হবে না। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা কুফরি আকীদা। এটা কি কুফরি আকীদা? এটার কারণে তার উপর কুফরি ফতোয়া দেওয়া হয়েছে। সেই কাফেরের নামে মাদ্রাসা হয়েছে বাবা শাহজালাল ইমানির দরবারে। আজকে শাহ ফররানের দরবারে তারা মাজারপন্থী যারা আছে তারা মাদ্রাসা করে নাই, আলেম তৈয়ার হওয়ার ব্যবস্থা করে নাই, হক্কানি রব্বানি সুন্নি আলেম তৈয়ারের কোনো ব্যবস্থা করে নাই, সেখানে বাতিল গিয়ে মাদ্রাসা করেছে। আজকে সেখানে হামলাকারী কারা? ওই বাতিল মাদ্রাসার শিক্ষকরা, বাতিল মাদ্রাসার ছাত্ররা। কারণ তাদেরকে ঢুকিয়েছে, তাদেরকে বুঝিয়েছে এখানে শিরিক হচ্ছে। তো তোমরা সেখানে শিরিক হচ্ছে সেজন্য মাজার ভেঙে দিচ্ছ। তোমাদের মাদ্রাসায় যে কাজ করো তোমরা, যে কাজ কুকুরও করে না। হ্যাঁ, পেপার পত্রিকা আসে, এগুলো আমার মুখ দিয়ে তো আসছে না শব্দগুলা, সংক্ষেপে বলছি আমি ইশারা করে। এমন কাজ করে যেটা কুকুরও করে না। এই ছাত্রদের প্রতি যে অত্যাচার, শারীরিক অত্যাচার তারা করে,
সেই কারণে তো তাদের মাদ্রাসাগুলো আগে ভেঙে দেওয়া উচিত, ঠিক কিনা? তাই আমি বলবো সুন্নি মুসলমান ঐক্যবদ্ধ হয়ে বাতিলের সেই দুর্গগুলোকে খতম করো, তাদের মাদ্রাসাগুলো ভেঙে চুরমার করো, তারপরে এদেশের ওলিদের শান রক্ষা হবে, অন্যথায় রক্ষা হবে না। এবং আমাদের উচিত জায়গা বজাগায় সুন্নি মাদ্রাসা প্রতিষ্ঠা করা এবং সেই সুন্নি মাদ্রাসায় সার্বিক সহযোগিতা দেওয়া, সুন্নি মাদ্রাসায় নিজেদের ছেলে সন্তানকে ভর্তি করে উপযুক্ত আলেম হওয়ার, সুন্নি আলেম, হক্কানি রব্বানি, নবীপন্থী, ওলিপন্থী আলেম হওয়ার ব্যবস্থা করা, ঠিক কিনা? এখন তো দেখা যায় বাতিলরা তাদের ছাত্র, তাদের সন্তান 10টা থাকলে 10টাকে মাদ্রাসায় ভর্তি করায়, আর আমরা আমাদের ছাত্র, আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি আলেম বানাই না। তো আমরা কি দিয়ে সুন্নিয়ত রক্ষা করব? জি, এরা 1 লক্ষ তৈরি করছে, এর 1 লক্ষের বিপরীতে আমি যদি 10 জন নিয়ে যাই, কাজ হবে? জি, তাই সুন্নিদেরকে সচেতন হওয়ার দরকার আছে না নাই? আমি বলবো যদি নিজের দুনিয়া আখিরাত দুইটাকে কামিয়াব করতে চান, নিজেদের ছেলে সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করান, আলেম হওয়ার ব্যবস্থা করেন। এটার মাধ্যমে দুনিয়াতেও আপনি সম্মানী হবেন, আখিরাতেও সম্মানী হবেন, উভয় জাহান আপনার কামিয়াব এবং সফল হবে, ঠিক কিনা? আল্লাহ পাক এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে বোঝার, অনুধাবন করার তৌফিক দান করুক এবং আমাদেরকে সঠিক সিদ্ধান্তে পৌঁছে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুক। যাবতীয় আফত বলা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমরা নবীর আজকে জশ্নে জুলুস হচ্ছে, আমরা আলহামদুলিল্লাহ নিরাপদে করছি, তবে এইভাবে যদি আমরা অবহেলা করে বসে থাকি, আজকে মাজারগুলোতে হামলা হচ্ছে, আলিয়াজুবিল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চায়, হয়তো এমনও হতে পারে আগামীতে দেখবেন জশ্নে জুলুসও হামলা হবে, সম্ভাবনা আছে। এই বাতিলরা যদি আরো অ্যাডভান্স হয়, তাহলে দেখবেন পেয়ারা নবীর জুলুসও আমাদেরকে করতে আর দেবে না, ঠিক কিনা? তাই আমরা সচেতন হওয়ার প্রয়োজন আছে না নাই? সতর্ক হওয়ার দরকার আছে না নাই? এদের বিরুদ্ধে আমাদেরকে দুর্বার আন্দোলন করতে হবে, এই দেশ থেকে তাদেরকে প্রতিহত করতে হবে, ঠিক কিনা? যারা নবীর দুশমন, যারা ওলির দুশমন, তাদের এই দেশে ঠাঁই হবে না, এদেরকে এই দেশ থেকে প্রতিহত করতে হবে। অন্যথায় আমরা যদি ঘুমিয়ে থাকি, তারা আমাদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দিতে একদিন সম্ভব হবে, একদিন তাড়িয়ে দেওয়ার পায়তারা করবে, ঠিক কিনা? আল্লাহ পাক সারা বিশ্বের সুন্নি মুসলমানদেরকে সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়ার তৌফিক দান করুক। আমরা বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারাই আছি, দলাদলি বাদ দিয়ে, এই দলাদলি করে করে আজকে সুন্নিয়তের সর্বনাশ করেছি আমরা নিজেদের ব্যক্তি স্বার্থে, নিজের মতকে প্রতিষ্ঠিত করার জন্য। সেই আমার মত ভুল হলেও এটাই সত্য, এই ধরনের মন মানসিকতার কারণে আজকে সুন্নিদের এই দুরবস্থা। আজকে সুন্নিয়তকে পীরভিত্তিক বানানোর পায়তারা, অথচ আমাদের মহান ইমাম গাজিউদ্দিন মিল্লাত ওয়াইসুল কারনী সানি, বিমার এশকে নবী, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে, যার মাথার রক্ত দিয়ে এদেশে সুন্নিয়ত প্রতিষ্ঠা করে গিয়েছেন, সেই ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি ঘোষণা দিয়ে গিয়েছিলেন, সুন্নিয়ত পীরভিত্তিক নয়, সুন্নিয়ত আকীদা ভিত্তিক। তাই আমাদের স্লোগান হতে হবে, পীর যার যার, সুন্নিয়ত সবার। সেই মন্ত্রে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, অন্যথায় আমরা আমাদের অবস্থান টিকিয়ে রাখতে পারবো। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং আমরা সমস্ত ভেদাভেদ ভুলে সুন্নি হিসেবে সবাই ঐক্যবদ্ধ হয়ে বাতিলের কামিয়াব মোকাবেলা করার আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আমরা এই দুনিয়ায় যতদিন আছি, ততদিন যেন নবীর শুভাগমনের খুশি প্রকাশ করতে পারি, এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়োজন করতে পারি এবং এইভাবে করতে করতে যেন দুনিয়া থেকে যেতে পারি। কবরে যেন নবী আসলে আমাদেরকে দেখে নবী বলেন, এটাই তো আমার উম্মত, যে আমার জুলুসের মধ্যে নিয়মিত শামিল হতো। আমরা যেন হাসরের মাঠে যখন উঠবো, তখনও সেখানে নবীকে না দেখে এখানে জুলুস করছি, ওই দিন যেন নবীকে মাকামে মাহমুদের নুরানি স্টেজে আসীন দেখে, নবীর নুরানি চেহারায় পাক দেখে দেখে, পেয়ারা নবীর দিদার করে করে যেন আমরা জুলুস করতে পারি, নারায়ে তাকবীর ও নারায়ে রিসালাতের স্লোগান দিতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুক। রব্বুল আলামিন, আমরা যারা আজকের এই মাহফিলে ঝড় বৃষ্টির মধ্যেও হাজির হয়েছি, আলহামদুলিল্লাহ। আমি ভয় করছিলাম কেমনে হবে, কিন্তু আল্লাহর দয়া,
আল্লাহ পাক কোনো বিঘ্নতা ছাড়া, কোনো সমস্যা ছাড়া অত্যন্ত সুচারুরূপে সুন্দরভাবে এই জশ্নে জুলুস আয়োজন করার, আমাদেরকে সুন্দরভাবে সুসমাপ্ত করার তৌফিক দিয়েছেন। তাই সবাই উচ্চস্বরে একবার আল্লাহ শুকরিয়া আদায় করে উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। আমরা যারা আজকে এসেছি আগামী বছরও যেন হাজির হতে পারি। আমিন বলে যদি দোয়া কবুল হয়ে যায়, আজকে তো জুমাবার, তাহলে 1 বছরের হায়াতের গ্যারান্টি হয়ে যাবে। আমিন। আল্লাহ আমরা এই বছর এসেছি, এই বছর যেন শেষ না হয়, আগামী বছরও যেন পেয়ারা নবীর এই জুলুসে আমরা অংশগ্রহণ করতে পারি। আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুন। পেয়ারা নবীর রহমত দিয়ে সবাইকে ভরপুর করে দিন। সকলের জীবনের প্রতিটা স্তরে, স্থানে, ক্ষেত্রে, মুহূর্তে উন্নতি, তরক্কি, কামিয়াবি, সফলতা, শান্তি, মুক্তি নসিব করে দিন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই মসজিদের সাবেক ইমাম আব্দুল সালাম নুরানি ইন্তেকালে जिसने पाया है कर गुलामी, उसने पाया है सुल्तानी। जान पे
পেলা গো সালাম আশিকে মুস্তফা কেবলা আমিন হাশিমি মুর্শিদে হযরতে কেবলা শাহেদ হাশমি সিলকে হর হর হাজা বন্দুতে মুস্তফা ऐसे पीले करीमत पेला गो सलाम मुस्तफा जाने रहमत पेला गो सलाम समय बजे हदायत पेला गो या इलाही सदक़ाए मालूम वफ़ात रसूल वे सलामे आलिया कबूल नेक जा मारो सलाम मलिक जा मारो सलाम मलिक जा बलोले आब तुम्हारी तुम्हारी अकलत दुनिया पालोगे कल्याणी अल्हम्दुलिल्लाह व शुक्रिल्लाह व सलातु वस्सलामु अला রাসূলিল্লাহ। আপনারা যারা জুলুসে শরীক হওয়ার জন্য আগ্রহ নিয়ে এসেছেন, সদর মজলিস আমাদের হুজুরুল্লাহ আলম মঞ্চে তশরিফ ফরমা হুজুরের হাতে জুলুসের জন্য অনেকে শরীক হওয়ার জন্য বলেছেন। আপনারা চাইলে হুজুরের হাতে আপনারা পেশ করতে পারেন। এই শুরু সুন্নতটা শুনবে একাকার লাগতো। এই কোরআন শরীফ হলো তুমি ও রিয়াজ মাসের মাদার গাছ এই বাচ্চাতে এই মাদার গাছ এত আমি গেলি এত তো ব্যস্ত দঙ্গলা গাছ হাতা বিনারে এটা তো অলগতে লাগি তো অলগতে আসতেছে দঙ্গলা গাছই বা আসতেছে এই নিয়ে করি আমরা জুরুসুল্লাহ বাজি দাল্লাহ নবুল্লাহ বাজি দাল্লাহ কুরআনুল্লাহ বাজি দাল্লাহ বিয়ানে এইভাবে কিছু হাদিয়া দাও যে হাদিয়া দ্বারা হর কিয়ামতের ময়দানে ওনারে হায়াতান দামিয়ে দাল্লাহ আর নবীর চেহারা ফল উঠতে দাল্লাহ সাহাবায়ে তাইন সাহেব 500 200 100 এদিকে আয়াত আর নবীর দিবে ওয়ারসুল আম্বিয়া দিবে বনি দিয়ে লই বেরাতু দামানি আর নবীর হাত দান দুয়া সুবহানাল্লাহ আর দুয়া সুবহানাল্লাহ এই সুবহানাল্লাহ তো বাজিরা আর হায়াতিয়ান বাজি দামি শুধু দামি কি দি সাই কোরা কিছু কিছু দাওনা আইয়ো দামদারি কিছু কিছু দাও উপনাতা আছে মনে মুক্তারে তো কই হইতো সত্যবাদ অজ্ঞানকে জ্ঞান দান করা অতি দরকার মনে মনে বুঝার আগে সমাজ এই অজ্ঞান আর জ্ঞানহীন আর নবী নবী যদি আমাদের বাদ যায় আর জ্ঞানী আর কি করবে সুবহানাল্লাহ এই আলো কি করবে আল্লাহ একা কিছু কিছু দাও আইয়ো 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 সমাধান জোয়ার নামাজ সরকারে গিয়ে আর দোয়া রইল সমাজ সংযুক্ত তাই এখানে এখানে বিভিন্ন জায়গা থেকে আসা প্রেমিকরা নদীর বাগানের জন্য এই অনেকেই দিয়েছেন, আমি সকলের নাম বলতে পারছি না সময়ের কারণে, তবে কে কত দূর দিয়েছেন আল্লাহ জানেন কিনা, দিয়েছে কার জন্য, তো যার জন্য দিয়েছেন উনি যেহেতু জানেন নাম বলার দরকার আছে। হ্যাঁ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীর বাগানের আল্লাহর হাবিবের বাগানের জন্য যারা দিয়েছেন আল্লাহ তাদের এই সকল অবদান খেদমতকে যেন আল্লাহ কবুল করেন।
সকলের সমস্ত মনোবাসনা যেন পূর্ণ করেন। আল্লাহ পাক প্রত্যেককে যেন অপরন্ত উন্নতি তরক্কি নসিব করেন। যাবতীয় আফত বলা থেকে যেন আল্লাহ তাদেরকে হেফাজত করেন, তাদের রুজি রোজগারে মান ইজ্জতে যেন আল্লাহ কোটি কোটি গুণ বরকত নসিব করেন। আমাদের জনাব মোহাম্মদ আসাদ হুসাইন কদম রসুল থেকে এসেছেন, উনি জুলুসের জন্য এগুলা বলছি যেগুলা এই মাদ্রাসার জন্য দিয়েছে সেগুলা এখানে জুলুসের জন্য, যেহেতু জুলুসের মধ্যে ব্যাপক খরচের ব্যাপার, এখানে তবরকাতের আয়োজন, এই জুলুসের জন্য উনি 5,000 টাকা দিয়েছে। আল্লাহ পাক এই দানকেও কবুল করুক। পেয়ারা নবী জুলুসের জন্য দিয়েছে, আল্লাহ তাআলা ওনাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে যেন আল্লাহ উন্নতি, কামিয়াবি, সফলতা, শান্তি নসিব করে দেন, আমিন। এইভাবে যারা যারা শরীক শামিল হয়েছেন, এখানে সবাই দিয়েছে বলেই তো এই আয়োজন হয়েছে। বাবু হুজুর মাদ্রাসা না, আচ্ছা। আল্লাহ পাক যারা যেভাবে শরীক শামিল হয়েছেন, বিশেষ করে আমাদের অনেকেই রাত্রদিন পরিশ্রম করে এই জুলুসকে সাজিয়েছে, এর জন্য কষ্ট স্বীকার করেছে। এই আমি সময়ের কারণে সবার নাম বা সংগঠনের নামও বলার সুযোগ পাচ্ছি না। আল্লাহ পাক সকলের এই খেদমত কবুল করুক, এটার উত্তম প্রতিদান আল্লাহ তাআলা উভয় জাহানে নসিব করুক। জুলুসের জন্য আমাদের হাসনাবাদ বাটিয়ারি থেকে আসছে যে জনাব মোহাম্মদ শাহজাহান, উনি আর একজনকে এনারা দিয়েছেন 1,500 টাকা, আরেকজন দিয়েছেন 100 টাকা। আল্লাহ এনাদের প্রত্যেকের খেদমত কবুল করুক। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এবং আমাদেরকে কবরে হাসরে পেয়ারা নবীর শাফাত নসিব করুক। আজকে নবীর উম্মত বলে আমরা দাবি করছি, ওই দিন যেন নবী আমাদেরকে উম্মত বলে পরিচয় দেন। আমাদের সারা জীবন ইয়া নবী বলা, সারা জীবন নবীর কলমা পড়া, সারা জীবন ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেওয়া, নবীকে সালাম জানানো, নবীর উপর দরুদ পড়া সার্থক এবং সফল হবে যেদিন কবরে হাসরে যদি নবী একবার আমাদেরকে উম্মত বলে পরিচয় দেন। আল্লাহ পাক সেই নিয়ামত, সেই সৌভাগ্যবান আমাদেরকে বানুক, আমিন। প্রত্যেকেই আব্দুল সালাম নুরানি মাদ্রাসার নাম দনের মধ্যে হইবে, নাম আরেক রকম করলে হতে না হুজুর, এইভাবে দিলে ভালো হইবে। জি জি, এবার আসিল আর মৌলানা মহিউদ্দিন সাহেব, মঈনুদ্দিন সাহেব, মঈনুদ্দিন আশরাফি, আব্দুল সালাম নুরানি সাহেব, আর বাজার নলয় খুব ভালো সম্পর্ক আছে, আর আরো খুব আন্তরিক মহব্বত করতো। এই মসজিদের দীর্ঘদিন খেদমত করছি, এতেকালু ই বলো 500 দিন। তো তানলে না মানুষ আসিল, তানলে দোয়া করিবেন ওনারা যাতে দুনিয়াতুন গেয়ে গুই বেকুন ওরা হন ভুলভ্রান্তি বা হনকে হন হার মর্ণ কষ্ট পাই দিলে ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক তানে মাগফিরাত দান করক, তান দরজাতর বুলন্দ করক, বেকুনে দোয়া করিবেন। এবং জুলুসের আর আশরাফি সাহেব, ফুরকান আশরাফি সাহেব ফোনিয়াট এখন মহিলা মাদ্রাসা করছে। মহিলা মাদ্রাসা বেশ দরকার। হ্যাঁ, মহিলা হলো আলেমন বেশি প্রয়োজন। আল্লাহ রহমত করে আল্লাহ কবুল করো, কি আল্লাহ দোয়া করিবেন। মারজান দোয়া সাহেব আল্লাহ দোয়া করছুন। এখনই দোয়া মোনাজাত সংক্ষিপ্ত আকারে হবে ইনশাল্লাহ। আমরা জুমার পরেই মসজিদে এই বাকি দোয়া মোনাজাত হবে। সংক্ষিপ্ত আকারে দোয়া এখানে শেষ করছি। যেহেতু জুমা রয়েছে, জুমার টাইম সন্নিকট, তাই সংক্ষিপ্ত দোয়া হবে। এরপরেই আমরা জুমার নামাজ শেষ করে মিলাদ কিয়াম করে দোয়া মোনাজাত করব। দোয়া না গরম দোয়া। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد صلى الله عليه وسلم صلاة رحمة صلاة بركة صلاة شافية دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرون بها من جميع السيئات وترفعون بها عندك أعلى الدرجات وتبلغون بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير.
আল্লাহ আপনার হাবিবের জশ্নে জুলুসে আমরা অংশগ্রহণ করেছি, আল্লাহ আমাদের এই শিরকত কবুল করুন, আল্লাহ আমাদের হাজিরি কবুল করুন। আল্লাহ আপনি কত বড় এহসান আমাদের উপর করেছেন মৌলা, শুকরিয়া আদায়ের ভাষা আমাদের নাই মৌলা। আমরা মানুষ দুর্বল, আমরা আল্লাহ সব দিক থেকে দুর্বল। আল্লাহ আমরা যত শুকরিয়া আদায় করি না কেন আপনার নবী শায়না শান হবে না মৌলা। তারপরেও আমরা আমাদের সাধ্য মোতাবেক চেষ্টা করেছি মৌলা, আপনি আমাদের শুকরিয়া কবুল করুন, এই জুলুসকে কবুল করুন। আল্লাহ এটার উত্তম প্রতিদান আমাদেরকে, আমাদের পরিবার পরিজন ভাই বন্ধু সকলকে দান করুন। আল্লাহ এটার উত্তম প্রতিদান আমাদেরকে দুনিয়া আখিরাত উভয় জাহানে নসিব করুন। আল্লাহ এই উসিলা আমাদের সকলের সমস্ত ফরিয়াদ মঞ্জুর করুন, মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করুন, দৈনন্দিন জীবনে উন্নতি তরক্কি নসিব করুন। আল্লাহ আমাদের হায়াতে এলমে আমলে সেহত আফিয়তে রুজি রোজগারে মানিজ্যতে আল্লাহ নবী ওলির ইশক প্রেমে কোটি কোটি গুণ বরকত নসিব করুন। ইহকালীন শান্তি পরকালীন মুক্তি নসিব করুন। এদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের বলবালা করুন। সুন্নি জামাতের মুখালিফদেরকে সারনাগু করে দিন আল্লাহ। সুন্নিয়তের অনৈক্য দূরীভূত করে আল্লাহ ঐক্যের পথ সুগম করে দিন। ঐক্যবদ্ধ হয়ে বাতিলের কামিয়াব মোকাবেলা করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে আগামীতে আরো বিরাট, আরো সুন্দর, আরো বিশাল আয়োজনে পেয়ারা নবীর জুলুসের আয়োজন করার তৌফিক দান করুন। আল্লাহ এর জন্য যারা আর্থিক শারীরিক সাহায্য সহযোগিতা করেছেন, কষ্ট করেছেন মওলা, প্রত্যেকের খেদমত কবুল করুন। আল্লাহ অনেক দূর দূরান্ত থেকে কত কষ্ট স্বীকার করে হাজির হয়েছে মওলা, এটার উত্তম প্রতিদান পেয়ারা নবীর রহমতের নুরানি হাতে দান করুন। আল্লাহ আল্লাহ যারা আমাদের থেকে বিদায় নিয়েছেন, বিশেষ করে আব্দুল সালাম নুরানি সাহেব, আল্লাহ ওনার হকে আমাদের দোয়া কবুল করুন। যারা অসুস্থ দোয়া চেয়েছেন আল্লাহ তাদের হকে দোয়া কবুল করুন। আল্লাহ এলাকাবাসী সকলের উপর রহমত করুন। আল্লাহ এই মাদ্রাসা নবীর বাগান সাজানো হয়েছে মওলা, আল্লাহ এটাকে আপনি কবুল করুন। আল্লাহ আল্লাহ এই মাদ্রাসায় যারা খেদমত আঞ্জাম দিচ্ছেন আল্লাহ তাদের খেদমত কবুল করুন। আল্লাহ এই মাদ্রাসার সকল ছাত্র ছাত্রীদের জাহান জাকাত সরশক্তি প্রখর করে দিন। তাদেরকে হক্কানি রব্বানি নায়েব রাসূল আলেম দিন হিসেবে কবুল করুন। আল্লাহ এই মাদ্রাসাকে উন্নতির চরম শিখরে আরোহণ করার জন্য গায়েব থেকে ব্যবস্থা করে দিন। আল্লাহ যাদের নিয়মিত সাহায্য দেয় এই মাদ্রাসাগুলো চলতেছে জায়গা বজাগায়, আল্লাহ তাদের প্রত্যেকের দনে দৌলতে মানিজ্যতে কোটি কোটি গুণ বরকত নসিব করে দিন। আল্লাহ আপনার পেয়ারা মাহবুবের শাফাআত আমাদেরকে দান করুন। দুনিয়ায় নবীর জিয়ারত দান করুন। আল্লাহ জান্নাতে নবীর গোলামি নসিব করুন। ওয়াসাল্লি ওয়াসাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকাল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা জাল আখিরা কালামিনা ইনদাল মাউত শাহাদাতাল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।